সিপিআইএম দল সন্ত্রাসবাদীদের জন্ম দিয়েছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা গোমতী জেলার কিল্লা বাজারে ভারতীয় জনতা পার্টির বাগমা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, মানুষ বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ রাজ্য বা দেশের উন্নয়ন করতে পারবে না। কারণ সিপিআইএম এবং কংগ্রেস শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য ত্রিপুরা জনজাতি অংশের মানুষকে ব্যবহার করেছে, নানাভাবে তাদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করেছে। এই সভা থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 200 পরিবারের 610 জন ভোটার বিভিন্ন সিপিআইএম কংগ্রেস দল সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব তাদের হাতে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি দলে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরো কি বলছেন শুনে নেব। ভালো মানুষের সাথে চলুন, তাহলে ভালো মানসিকতা পজিটিভ কথা যদি বলেন তাহলে ভালো সেই যে ভাইব্রেশন পজিটিভ হতে যাবে। নেগেটিভ মেন্টালিটির লোকের থেকে দূরে থাকবেন। এই ধরনের যারা রাজনীতি আমরা দেখে এসেছি এতদিন ধরে তাদের থেকে দূরে থাকবেন, তবে আমরা প্রকৃতপক্ষে আমরা এই যে আজকে রাজ্য আর বিশেষ করে আজকে এখানে আমি এলাম, এর আগেও আমি ইলেকশনের সময় বা এর আগেও অনেকবার এসেছি। আমি ধন্যবাদ দেব মাননীয় মণ্ডল সভাপতিকে এবং আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে যে কয়েকবারে আমাকে উনি যখনই আমন্ত্রণ করেছেন আমি বাগমা কেন্দ্রে কিন্তু না এসে আমি পারিনি। আমি বলছি আমি আসবো, রাত্রেই হোক দিনে হোক সকালে হোক সব সময় আমি কিন্তু এসছি। আমার কেন জানি আমি জানি না যে বাগমার যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমি অনেক আশা করি আপনাদের কাছে। আপনাদের কাছে আমার একটা আশা যে আপনারা একটা মডেল রাজ্য হিসেবে জনজাতি একটা মডেল মন্ডল হিসাবে জনজাতিদের আপনারা দেখিয়ে দিন যে আমরাও পারি কিভাবে থাকতে হয়, কিভাবে একে সহাবস্থান আমরা থাকতে পারি, সেটা যদি আপনারা দেখান। এখান থেকে কেননা শুরু হবে অন্যান্য যে বিধানসভা কেন্দ্র, সেখানেও জনজাতির যে কেন্দ্রগুলো আছে, অস্থিরতার মধ্যে কিচ্ছু পাবেন না। স্থিরতার মধ্যে সবকিছু একদিনে হয়ে যাবে সেটা ভাববার কোনো সম্ভাবনা নেই। হবে এবং হচ্ছেও। আমরা এই কয়েক বছরে আমরা যে ডেভেলপমেন্ট করেছি সেটা শেষ নেই। আজকে পর্যটন বলুন, শিক্ষা দীক্ষাই বলুন, আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা, গতকালও একটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বন্ধুগণ আমাদের আগরতলার মধ্যে। আগে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ভাবতেও পারিনি, এই নিয়ে 4টে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেল। আমরা আগামী দিন আরো যে অর্গান ট্রান্সপ্লান্ট তার ব্যবস্থা করছি। 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। এখানে ডেন্টাল কলেজ হয়েছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এখানে আমাদের নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে, মেডিকেল কলেজে যেখানে আগে 3টা 4টা পরবর্তী সময় 12-13টা এমবিবিএস এর সিট আসতো, সেখানে আজকে সিট হয়ে গেছে 400। আগামী দিন আরো বাড়বে। তো আমাদের যারা ছেলে মেয়েরা আছেন সেই সুযোগ পাচ্ছে, এখন বাইরে যাওয়ার কোনো দরকারই পড়ছে না। এখানে আজকে এখানে বড় বড় যেসব নামি দামি বিভিন্ন ইউনিভার্সিটি, আজকে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এখানে হয়েছে, এখানে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি এখানে হয়েছে, বিভিন্ন যে ইউনিভার্সিটি এখানে আসছে। এখানে যেহেতু আমরা শান্তিতে আছি সারা ভারতবর্ষের মধ্যে, আমি গর্বর সাথে আমি সব জায়গায় বলি যে ত্রিপুরাতে এই যে 28টা রাজ্য আছে এর মধ্যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে নিচের দিক দিয়ে আজকে 3য় স্থানে আছে। যে কারণে মানুষ বাইরের থেকে আসছে, মানুষ এসে বলছে আমরা তো ভাবতেই পারিনি।